সুন্নিরা যতদিন ঐক্যবদ্ধ না হবে ততদিন আমাদের কপালের দুর্গতিগুলি থাকবে। নুরুল ইসলাম ফারুকী চলে গেছে, আজও পর্যন্ত বিচার পাইছেন? পাইছেননি? কথা কন নাকি? পাইছেন? মাওলানা রইসুদ্দিন দ্বিতীয় উদাহরণ, কালকের উদাহরণ আমিও তো হইতে পারি, হইতে পারি না, অসম্ভব কিছু না, নিঃশ্বাসে বিশ্বাস নাই। কিন্তু এইভাবে কতদিন চলবে? আমি যুবক ভাইদের কাছে একটু জানতে চাই, যুবক ভাইয়ের আল্লাহর হাবিবের মহাব্বতে সুন্নিয়তের স্বার্থে আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন কিনা? সবাই বলেন ঐক্যবদ্ধ থাকবেন কিনা? ইনশাআল্লাহ হাত নামান। আমি যখন মুর্শিদপুর দরবারের উদ্দেশ্যে লং মার্চ ডাক দিয়েছিলাম সকল সুন্নি আকাবিরদের সাথে আলোচনা করে, তো লং মার্চ চলতেছে ভালো, প্রশাসন তেমন একটা মাথা ঘামায় না। যখন সন্ধ্যার পরে গেলাম, খালি হাতে আইসেন না, অন্তত পক্ষে একটা লাঠি আর একটা পতাকা নিয়ে আইসেন। তখন সবার মাথা টনক করে উঠছে, সব বানাস, খালি হাতে আইসেন না। তখন কিন্তু একেবারে সব বাহিনী আমার ফোন দেওয়া শুরু করছে, এই জেহাদি সাহেব আপনি কি আসতেছেন? আমি বললাম আইসে গেছি। যে কোনো একজন ঊর্ধ্বতন একটা বাহিনীর বড় অফিসার আমাকে ফোন দিয়ে, আপনি কি আলাউদ্দিন জেহাদি? জি। আপনি কি লং মার্চের আহ্বান করছেন? আমি বললাম আহলে সুন্নাতুল জামাতের সবাই আহ্বান করছে, আমি তাদের পক্ষে একজন আছি। আপনি কি আসতেছেন মুর্শিদপুর শেরপুরে আসতেছেন? আমি তখন বললাম আমি আসতেছি না, আমি চলে আসছি। চলে আসছেন মানে আপনি যে বললেন লাঠি নিয়ে আসতে, খালি হাতে আসবে না, লাঠি নিয়ে আসবেন, এটা কেন বললেন? আমি বললাম আপনি কি চান আমরা মাইর খাই নাকি? জঙ্গি যারা, সন্ত্রাস যারা, আপনারা প্রশাসনের লোক কি তাদেরকে সাপোর্ট দিতে চাইতেছেন নাকি? না, সেটার জন্য বলছি না, লাঠি আনাটা তো একটা অনৈতিক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমি তখন বললাম ঘটতে পারে মানে যা ঘটার তো ঘটেই গেছে। আমার দরবার, সুন্নি জামাতের দরবার ভেঙ্গে চুরে লুটপাট করে সব শেষ করে দিয়েছে। আপনি এখন বলতেছেন ঘটতে পারে, আমার তো সব শেষ, আপনারা এখন কোত্থেকে আসলেন? এখন আমরা আমাদের জান বাঁচাবার জন্য মাঠে নামছি, আপনি বলতেছেন লাঠি নেওয়া যাবে না। আপনি বলতেছেন লাঠি নিয়ে কেন আসবো? তো আমরা কি জান বাঁচাতে যাবো না? আমার ঘর বাড়ি লুটপাট করে নিছে, আপনারা ঠেকাইলেন না কেন? এখন তার কোনো সদুত্তর নাই। তখন সুন্দর করে আমাকে বলছে, ভাইজান আসলে এই বিষয়ে অনেক কিছু বলছে যেগুলি আমি সবাই বুঝবেন না, বলার প্রয়োজন নাই। তো আমি বললাম ঠিক আছে, আমরা প্রশাসনের বিরোধী কখনোই না, সুন্নিদের মতো প্রশাসনকে সম্মান করে এমন আর বিকল্প কোনো দল নাই বাংলাদেশে। কথা ঠিক আছে না ভাই? একটা কনস্টেবলকেও সবচেয়ে বেশি সম্মান দিয়ে কথা বলে সুন্নি জামাতের লোকেরা, কারণ সে একজন আইনের লোক, এই জন্য তাকে সম্মান করি। আমিও তাদেরকে ওইভাবে বলছি, আলহামদুলিল্লাহ তারা আমাদের পরে সহযোগিতা করছে। আপনাদের ইউনিটি আরো মজবুত করতে হবে। শুনেন, আমাদের ভিতরে অনেক ভেজাল ঢুকছে, আমার বয়সী কিছু আছে, এরা বাইরে সুন্নি, ভিতরে শিয়াদের সাথেও তাদের সম্পর্ক আছে। এবং আপনারা মিডিয়ার সামনে আমি বলে দিই কথাটা, বাংলাদেশে যত ওয়াহাবি, খারেজি, রাফিজি, বড় বড় ডেঞ্জারাস যারা ওয়াহাবি, সুন্নিদের জন্য বিপজ্জনক, তাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে তারা সবাই সবার সাথে কথা বলে। এই গ্রুপের মধ্যে আমাদের এই সুন্নি ইয়াং জেনারেশনের ৩-৪ জন লোক আছে। বলবেন আপনি জানলেন কেমন? আমি জানছি। কেমনে জানছি? আমি এটা এখন কইলে তো আর পরেরটা জানতেই পারবো না, আমার কাছে নিউজ আসা যায়। আপনাদের বলছি সতর্ক হবেন, আকাবিরদেরকে অনুসরণ করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই পর্যন্ত হঠাৎ করে আসেনি। যারা সুন্নিয়তের জন্য বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, সে আকাবিরদেরকে অনুসরণ করবেন। যারা আমাদের মুরব্বীদেরকে, আকাবিরদেরকে মাইনাস করে দিতে চায়, বুঝে নেবেন তারা নতুন মাল নিয়ে আসছে মার্কেটে। আমরা আকাবির ছাড়া হব না, এটা মনে রাখবেন কথাগুলো। আমার দায়িত্ব সুন্নিদেরকে সতর্ক করার জন্য বললাম। আল্লাহ আমাদের সবাইকে ইউনাইটেড থাকার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কুরবানি সম্পর্কে সংক্ষিপ্ত 2টা মাসালা বলে